নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব, ওর তো আড্ডি মাংস থাকার কথা না বাংলাদেশে। প্রথম আলো বাংলাদেশে ঘোষণা দিয়া, ধানমন্ডি বাংসে ঘোষণা দিয়া মব কইরা কোথায় ঘরে ঘরে মব করছেন আপনারা। আরে ভাই, নাসির পাটোয়ারি যা যেখানে যাবে তার যে বেয়াদবির লেভেল, এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না। বলে না ভাই, আমি মানুষের পায়ের কাছে মানুষ বসে থাকি, তার ভেতরের পশুটাকে দেখবো বলে। এই জিনিস নিয়ে আপনারা ই করতেছেন, এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন, উৎসব করতেছেন। নাসির পাটোয়ারি উৎসব করতেছি কেন? আপনি করতেছেন অ্যারেস্ট, আমি এর প্রতিবাদ করতেছি। আমি উৎসব করতেছি না। কাকে অ্যারেস্ট করছে? আপনাকে অ্যারেস্ট করছে? নাহিদ ইসলামকে অ্যারেস্ট করছে, না বাসায় গেছে। কাকে? না, তারেক রেজা, তারেক রেজাকে অ্যারেস্ট করছে। তারেক রেজা ওখানে সাংবাদিক, শুনেন, তার উপর হামলা করা হয়েছে। বলেন আমার কথা শুনেন, তার উপর হামলা করা হয়েছে। একটা মানুষের উপর হামলা করা হয়েছে, তাকে আপনি অ্যারেস্ট করছেন। আলামিন শুনেন, আবার আপনি এটাকে জাস্টিফাই করছেন। তারেক রেজা ধরলাম সাধু সন্ত মানুষ, সে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত কুখ্যাত না, হ্যাঁ, অত বেয়াদব না, অত শৃঙ্খল না, কিন্তু ভালো মানুষ ধরে নিলাম তারেক রেজা। আপনিও ভালো মানুষ, আপনার কথাই ধরে নিলাম, ভালো মানুষ বেয়াদব, আপনিও বেয়াদব বলে তার উপরে হামলা করা যায়? আমি ধরে নিলাম, ঠিক আছে, এটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, বিএনপির লোকরা হামলা করবে, জনগণ আছে না বাংলাদেশের বিক্ষোভ। আপনারা যে এতদিন মব করছেন, ঘোষণা দিয়ে মব তো আপনারা করেন, মব করছেন, আপনারা করেন, প্রথম আলো কার্যালয়ে হামলা করছেন। না না বলি মব ওনারা কেমনে করেন বলি, 400 মাদার ভাঙার পরে বিএনপি মব করছে। না না কই বন্ধ হইছে, ইয়া না না কই বন্ধ হইছে, ইয়া শাহালি মাজারে কি হইছে, কুষ্টিয়ায় মব করে একজন কথিত পীররে হত্যা করেছে, আপনি দেখেন নাই? ইয়া বাংলাদেশ ব্যাংকে মব করা হয়েছে, আপনি দেখেন নাই? না না ভাই, আপনি বলতে পারেন না মব বন্ধ হয়েছে। আপনি বন্ধ হয় নাই মানে প্রথম আলো বাংলাদেশে ঘোষণা দিয়া, ধানমন্ডি বাংসে ঘোষণা দিয়া মব কইরা কোথায় ঘরে ঘরে মব করছেন আপনারা। আমরা বিএনপি মব করছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রতিবেদে গোকুলে বাড়িছে। না না না, ডেইলি স্টারে হামলা হয়েছে, সেভ করতে আমরা গেছি। মানে সর্ব হয়ে দংশন করা না না বোঝা হয় কেন? আপনি ডেইলি স্টারের সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আগুনে আটকে ছিল আমাদের নেত্রীরা। আপনি বললেই তো হবে না। আর মব কে করছে আপনি বিচার করেন, আপনি পাওয়ারে আছেন না, আপনি বিচার করেন। না না, আপনি বিচার করবেন না, আপনি বিচার করবেন না, সব বিচার হবে। আপনারা আমলে আপনাদের প্রতি আমরা সিম্পাথাইজ না না সিম্পাথাইজ না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব, ওর তো আড্ডি মাংস থাকার কথা না বাংলাদেশে। আলাপটা হচ্ছে এই জায়গায়। আপনার আমার মনে হয় একটু ভায়োলেন্সের দিকে যাচ্ছে। না না না, শুনেন শুনেন, আপনি দিতে 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 এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে এবং সভ্যতা ভব্যতাকে তারা পাশে আসতে আগের চাইতে নিচের পর্যায়ে নিয়ে। ভাই এবার তাহলে আমার বলতে হবে, আমি বললাম আগেও তো কিছু ছিল না, আগে ছিল না, এবং ক্ষেত্র বিশেষে এরা তার চাইতে নিচে নামাইতে চায়। ওনারা যে মব করছে, আমি এর চাইতে নিচে নামাইতে চায়। উদাহরণ দিই, ভাইরা খুব সাধু সন্ত, কোনো মব করে নাই। নয়ন সাহেব ওনাদের পোস্টেড নেতা, ঢাকা শহরের ওনাদের অনেক বড় নেতা নয়ন সাহেব, এই হেয়ার রোডে উপদেষ্টার বাড়ি ঘেরাও কইরা উনি বলছে যে একটা ছাগল চোর মাহফুজ একটা ছাগল চোর পাটোয়ারি, ও বাংলাদেশে জ্ঞান দেয় তার মাথার উপর। উনি কি বলছে? মাহফুজ কোথায় আছি আমরা, রাজনীতিটা কোথায় চলে গেছে? উনি বলছে মাহফুজ একটা মাদকাসক্ত ছাগল চোর। উনি বলছে মাহফুজ তার কাছ থেকে রাজনীতি শিক্ষা নিতে হয়। এই নয়ন বলছে হচ্ছে মাহফুজ একটা সান্নার নাম, আসিফ একটা ব্যাগের নাম। কে বলছে এটা? মব না, না না না, তার মানে কি? তার মানে আপনি এটা আমি বলি কই শুরু করছেন? আমার কথা কোথায় শুরু করছেন আমি বলি, আমি ধরাই দিচ্ছি। না না, অসত্য বলবো না, আমি বলি ধরাই দিচ্ছি। প্রথম দিন বলছেন যে তার এই হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, নৌকা ধানের শীষ দুই সাপের এক। মনে করছে আওয়ামী লীগের তাড়াইছে দেশ থেকে, বিএনপিরও পতলে বলে তাগদেশ কোথায় দিয়েছে, কোথায় বলছে? এটা প্রমাণিত সত্য। এনসিপি আর জামাত আলাদা, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। ভাই 30 বছর সংসার করছেন আপনি, মানুষকে দুর্বোধা ভাবেন, 30 বছর মানুষকে বোকা ভাবেন, 30 বছর সংসার করছেন আপনি, দোষ হয়ে গেছে মানুষকে আমার। 30 বছর তো আপনার দোষ হয় নাই, তাহলে বিএনপি তে তো আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন, না না না, আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন তাহলে বিএনপি তে তো এত বছর আওয়ামী লীগ বলছে হচ্ছে জঙ্গি জামাত, তাহলে আপনি কি জঙ্গি জামাতের দল? আপনি তো ওইটা এক করলে হবে না। আপনি জামাত হইলে আপনার অসুবিধা নেই। না না, অসুবিধা আছে না। আমি কি জামাত নাকি? আমি কি জামাত নাকি? আপনি 30 বছর সংসার করতে পারছেন, আপনি এখন এসে আপনার খুব সাধু সন্ত হয়ে গেছে, রাখছি মানুষ করছি, তাহলে আপনি বাঁচাই রাখছি, এখন সবল বাড়তেছে। ওই সময় আপনার খারাপ লাগে না? রাজনৈতিক জোট হইলে আপনি আমার জামাতের সাথে ট্যাগ করবেন। আমি তো জামাত না, আমি এনসিপি।
তাহলে আপনি এনসিপি কে এনসিপি হিসেবে ডিল করেন। ভাই এনসিপি 70% ছেলেরা হলো জামাতের আপনি প্রোডাক্ট। যদি আওয়ামী লীগের শিবিরের ভাষায় প্রোডাক্ট। কথা বলেন, আচ্ছা এই যে পাটোয়ারি কি? পাটোয়ারি কি? আপনি ও যদি তো শিবিরের সাথী। আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন তাহলে আমি তো শিবিরের সাথী। বলবোই যে আপনার আপনি মধ্যে আমি আওয়ামী লীগের দেখি। চাইতে জঘন্য ভাষা বলছেন। না না, কোথায় বলছি? জঘন্য ভাষা বলছেন। আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। বলাচ্ছেন আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট আপনি ভাষা আওয়ামী লীগের বলাচ্ছেন। ভাষায় কথা বলতেছেন। আওয়ামী লীগের চাইতে না, নোংরা না, না, ভাষা কোথায়? শিখাচ্ছেন। আপনি আওয়ামী লীগের এই ভাষায় কথা রাজনীতি বলতেছেন। বন্ধ না করলে না, না, না। আমরা আসলে আপনাদের বক্তব্য আসলে আমরা অন্যদিকে চলে যাচ্ছি রামেশ না না, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন কেন? আওয়ামী লীগ আওয়ামী বলছে লীগের এগুলো। ভাষা। হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট ভাষা না, না, শুরু না, আমি বলি, করছে। আওয়ামী লীগ এগুলো বলছে। বিএনপি যে টলারেন্সের আন্দোলন- লেভেল মির্জা আব্বাসের এই মতো লোক। আন্দোলন আপনি বিএনপি এটাকে জামাত দুর্বলতা জঙ্গিদের ভাবছেন। বিএনপি আপনি জামাত সেকেন্ডে জঙ্গিদের সেকেন্ডে দুর্বলতা আন্দোলন। ভাবছেন বিএনপির এই টলারেন্স লেভেলকে। ভাই দুর্বলতার কিছু নাই, ভাবছেন তো? সফলতার কিছু নাই। এবং যা ইচ্ছে এখানে- গাড়ি উঠে বসতেছেন। না না, আমি প্রধানমন্ত্রী গাড়ির সামনে স্লোগান কে দিতেছেন, দিচ্ছে? আবার কোন কে এনসিপি দিচ্ছে? না। প্রধানমন্ত্রী গাড়ির সামনে কে দিচ্ছে? আপনারা আপনাদের দিচ্ছেন। আপনাদের মূল- কয়েকটা ছোকরা। হ্যাঁ, আপনাদের মূল কয়েকটা সমস্যা কি ছোকরা। জানেন? এই যে হ্যাঁ, আপনাদের আমি মূল বাবুল ভাই, সমস্যা আমি কি? একটু আমরা